স্বর্ণের যে প্রাচুর্য মনে হচ্ছে যে খনি থেকে এইমাত্র তুলে নিয়ে আসলো। এর মতো স্বর্ণ বের করা যাবে, স্বর্ণের বার বের করা। শেষ পর্যায়ে চলে আসছি গোল্ড সুক। 3 নম্বর গলি দিয়ে ঢুকে 2 নম্বরে গেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। লিঙ্কন বলছিলাম দুবাই গোল্ড সুক থেকে। গোল্ড সুক, সুক কথাটার অর্থ হচ্ছে বাজার অথবা গলি। আমরা এখন আছি গোল্ড সুকের 3 নম্বর গলিতে। সামনে আসেন, আমরা আপনাদেরকে দেখাবো গোল্ড সুকে আসলে কি হয়। এটা হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ গোল্ড কেনাবেচার মার্কেট, কিন্তু তারা স্বর্ণের উৎপাদনকারী না। আমরা এখন দেখব যে তাদের এখানে কি জিনিস আছে, কি পাওয়া যায়। আমরা এখানে 3 নম্বর গলি থেকে শুরু করেছি। এখানে দেখতে পাচ্ছেন, দেখতে ইমিটেশন অন্যরকম মনে হলো, আসলে এরকম কিছু না। দুবাই হচ্ছে বাংলাদেশের মতোই 1972 সাল তখন স্বাধীন হয়, আমাদের দেশের মতোই, কিন্তু তার উত্তরোত্তর সমৃদ্ধি হয়েছে সারা বিশ্বে একজন ট্রেডার কান্ট্রি হিসাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলা ডুপ্লিকেট মনে করার কোনো কারণ নাই। দেখতে যেরকমই হোক সেগুলা গোল্ড, ম্যাক্সিমাম 22 থেকে 24 ক্যারেট। আমরা আপনাদেরকে এখন পুরো মার্কেটটা একটা রাউন্ড দিয়ে দেখাবো, সাথেই থাকবেন। এখন আমরা হেঁটে যাচ্ছি একদম গলির ভিতর দিয়ে। ঠিক এই গলির বাহিরেও অনেক জায়গা রয়েছে আপনি যেখান থেকে কিনতে পারবেন। এবং এখানে যে জিনিসটা হয় যে দামাদামির কোনো নাই, স্কোপ নেই। দামাদামি ছাড়া আপনাকে একদমে কিনতে হবে এবং জিনিসগুলো পিওর পাবেন। এবং ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড যে প্রোডাক্টগুলো তারা বিক্রি করে থাকে। আসলে স্বর্ণ কেনা বেচা শুনতে অনেক সুন্দর শোনা যায়, কিন্তু এখানে হিউজ টাকার একটা অ্যামাউন্ট আপনাকে বিনিয়োগ করতে হবে যদি কিছু বেনিফিট বের করতে পারেন বা বেনিফিট বের করতে চান। আমরা এখন 3 নম্বর থেকে আরেকটা গলিতে চলে এসেছি। মূল গলিটা হচ্ছে এইটাই। এই যে দোকানটা দেখতেছেন, এই দোকানটা এর আগেও আমি অনেকবার এসেছি। মেয়েরা যারা আসে, পারতপক্ষে মেয়েদেরকে না নিয়ে আসা ভালো হবে। তারা এখানে আসলে কিনুক বা না কিনুক, এখানে ভিড় জমে। এই দোকানটা অনেক পুরাতন দোকান এবং এখানে এত বড় বড় হার আপনি চাইলে বানাইতে পারবেন, কিনতে পারবেন। ডায়মন্ড সহ হোয়াইট গোল্ড, ডায়মন্ড এবং যা যা দরকার আর কি এই জগতের সর্বোচ্চ মূল্যের সবই আপনি এখানে পাবেন। তবে চিন্তাভাবনা আপনার করতে হবে, চিন্তাভাবনা থাকতে হবে যে আপনি যেন কিছুটা হিসাব নিকাশ বোঝেন। তবে এখানে চায়নার মতো ওরকম দামাদামি নিয়ে কোনো ঝামেলা নাই, এটুকু আমি বুঝতে পেরেছি বেশ কয়েকবার এসে, যে আপনার ওই দামাদামির ঝামেলাটা নাই। প্রতিদিনের রেট প্রতিদিন শেয়ার বাজারের মতো আপ টু ডেট হয় এবং সেই রেট অনুযায়ী তারা বিক্রি করে। এবার আমি চলে আসছি 2 নম্বর গেট দিয়ে ঢুকতেছি। এখানে অনেক ইউরোপিয়ানরা আসেন, বহু লোক ট্যুর করতে আসেন, যেহেতু এটি বেশ নামকরা একটি গোল্ডের বাজার। এখানে দেখা যাচ্ছে, দেখে মনে হতেছে এই দোকানটা, আমার কাছে মনে হইতেছে এগুলো মনে হয় চায়না থেকে বানায় নিয়ে এসে রাখছে, কিন্তু বাট এরকম না, এটা আসলে অরিজিনাল সব কিছু। আমরা সুযোগ থাকলে একটা দোকানের ভিতরে একটু ঢুকবো, না থাকলে আসলে কিছু করার নাই, যেহেতু আমরা কেনা বেচার মধ্যে যাচ্ছি না। মূলত যারা দুবাই আসেন তারা কম বেশি 1 পিস করে এক স্বর্ণের বার বা 1 সেট করে ঝুরা আর কি, ধরেন যে 16.5 গ্রাম সম্ভবত একটা বার ওজন, কমপক্ষে একটা বারের ওজন আর কি, তারা নিয়ে যান। এবং তাদের ট্রাস্ট লেভেলটা এরকম যে এখান থেকে কিনলে অন্তত ঠকার সম্ভাবনাটা নাই। এই গোল্ডের সাথে বাংলাদেশে গিয়ে কিছু মিক্স দিয়ে হয়তোবা আমরা যেটা বাংলাদেশে পাই সেটা তৈরি করা হয়। খাদের একটা পার্সেন্টেজ আছে, গোল্ড টেস্টার দিয়ে সেটা টেস্ট করার ব্যবস্থা আছে। সেটাও যদি আপনার প্রয়োজন পড়ে তাহলেও মনে হয় এখানে টেস্ট করার ব্যবস্থা আছে। এবং তারা যে আপনাকে সার্টিফিকেট দিবে বা আপনাকে যে রিসিট দিবে, এই রিসিট অনুযায়ী
আপনি ট্রেড করতে পারবেন। এছাড়াও গোল্ড ট্রেড করার জন্য এখানে আলাদা অ্যাপস রয়েছে। বিভিন্ন ধরনের অ্যাপসের মাধ্যমে শেয়ার বাজারের কেনাকাটার মতো ক্রিপ্টোকারেন্সির মতো করে আপনি গোল্ড ট্রেড করতে পারবেন। এটা আপনাদের যদি এরকম কিছু লাগে, গোল্ড দিয়ে তৈরি জামা কাপড় যা আছে এগুলো সব হয়তোবা এখানে অ্যারাবিয়ান কালচারে বিয়ের সময় লাগলেও লাগতে পারে। আমাদের দেশে মনে হয় লাগবে না, আমাদের সাধারণ লোকের ক্ষেত্রে এই আর কি। আমরা আপনাদেরকে আর একটা দোকান দেখাচ্ছি। একই রকম স্বর্ণের যে প্রাচুর্য, মনে হচ্ছে যে খনি থেকে এইমাত্র তুলে নিয়ে আসলো। আসলে খনি থেকে যে স্বর্ণ উঠানো হয় সেই স্বর্ণ অনেকভাবে রিফাইন করতে হয়, তারপর এরকম একটা রূপ নেয়। আমরা চেষ্টা করতেছি যতটা কাছ থেকে আপনাদেরকে দেখানোর, গ্লাসের একটু রিফ্লেকশন আসে, তারপরেও আপনারা দেখে যতটুকু সম্ভব বুঝে নেওয়ার চেষ্টা করবেন আর কি। লাইটের কারণে একটু রিফ্লেকশন আসে। এই রকম স্বর্ণগুলো নিশ্চয়ই কেউ না কেউ কেনে। এই কারণেই এগুলোর এখানে প্রাচুর্য রয়েছে, এত ডিমান্ড রয়েছে। বিভিন্ন লোকজন ছবি তুলতে আসেন এখানে, বিভিন্ন দেশের বিভিন্ন বর্ণের বিভিন্ন জাতের লোকজন ছবি তুলতেছেন, আমরাও তুললাম। এবং অসম্ভব সুন্দর স্বর্ণের প্রতি মানুষের যে ভালোবাসা, সেই ভালোবাসা এখানে আসলে বোঝা যায়। ধন সম্পদ, সোনা রূপা, এগুলো শুধুমাত্র আমরা জানি যে আমাদের এটার প্রতি কত আকর্ষণ আর কি। এই ভদ্রলোক হচ্ছে ওনাদের রাজপরিবারের। সব জায়গায় তো ওনাদের ছবি থাকতে হবে, যেহেতু রাজতন্ত্র। সব জায়গায় ওনাদের ছবি, ওনাদের ব্যানার, ওনাদের সাইনবোর্ড থাকতেই হবে। আমরা এখন একটু সামনের দিকে যাই। এটা হচ্ছে, আমরা এখন 1 নম্বর গলিতে আছি। আমরা 2 আর 3 নম্বর গলি দেখিয়েছি আপনাদেরকে। 1 নম্বর গলিতে আসলে প্রোডাক্ট বেশি। এখানে আমরা একটু দেখি, এখানে অনেক ফটো সেশন চলতেছে। এখানে স্বর্ণখচিত যে তলোয়ার সেটাও রয়েছে। কেউ যদি যুদ্ধে চায় যে তার তলোয়ারটা এরকম স্বর্ণখচিত হতে হবে, সেটাও মনে হয় সম্ভব। টাকা সম্ভব হলে চায়নাতে অনেক কিছু করা সম্ভব। এরপরে দেখলাম যে দুবাইতে আপনি যা যাবেন তাই সম্ভব। এরপরে আমরা চলে আসলাম, এটার ভিডিও অনেকেই করেছে। এখানে স্বর্ণের দাম মনে হয় বেড়ে যাওয়ার কারণে এখন একটা করে, এখানে এই যে বাচ্চাটা ঘুরাইলে একটা করে কয়েন পড়বে, অথবা একটা করে গোল্ডের যে সুভিনির, অর্থাৎ জাস্ট আপনি আসছেন, আপনার স্মৃতিটা রাখবেন, এই জন্য একটা করে কয়েন বের হবে। যেহেতু এখানে লেখা আছে 10 দিরহাম দিতে হবে, 10 দিরহাম। তো 10 দিরহাম দিয়ে তো আসলে তেমন কিছু পাবেন না। এই বাচ্চা এমনি ঘুরাই দেখতেছে। 10 দিরহাম দিলে একটা স্বর্ণের ঠিক না, স্বর্ণের মতো দেখতে কিছু একটা বেরোবে, কয়েন। আমি ভিতর থেকে দেখানোর চেষ্টা করতেছি, দেখি ভিতরে দেখা যায় কিনা। এই যে এই জিনিসগুলো আপনি পাবেন। এই উপরে কালো বক্সটার মধ্যে, উপরে যে কালো বক্স আছে এটার মধ্যে দেখেন কয়েন আছে কিছু, যদিও কিছু রিফ্লেক্ট করতেছে আমার এখান থেকে। উপরে কালো বক্সের মধ্যে যে কয়েনগুলো আছে এইটা বের হবে আর কি। এবার এটা হচ্ছে একটা সাইজটা দেখতে একটা এটিএম বুথের মতো, অর্থাৎ ওনারা বুঝাইতে চাইছে এটিএম বুথ থেকেও আপনি স্বর্ণ বের করতে পারবেন, আর কিছুই না। ইন ফিউচার অথবা ভবিষ্যতে, অথবা আগে ছিল কোনো সময় বা কল্পনা ছিল যে এটিএম বুথের মতো স্বর্ণ বের করা যাবে, স্বর্ণের বার বের করা যাবে, ওই কল্পনারই একটা অংশ আর কি। এখানে জায়গায় জায়গায় এরকম মেশিন দেওয়া আছে, এখানেও একটা দেওয়া আছে এই স্বর্ণ বের করার জন্য। এটা আর একটা বুথ, এখানে আমি দেখাচ্ছি। কিভাবে এটা কাজ করে সেটা এখানে একটা ভিডিওতে দেখাচ্ছে। এই যে এখানে কয়েন আছে, এখানে ভিসা কার্ড, গুগল পে এবং এখানকার কার্ড দিয়ে আপনি পাঞ্চ করলে এখান থেকে গোল্ড কয়েন বের হবে।
এই গলিটা স্বর্ণ কেনাবেচার গলি হিসেবে পরিচিত। গোল্ড সুক মানে গোল্ডের বাজার, মানে স্বর্ণের বাজার, অথবা যে রাস্তাঘাটে স্বর্ণ বেচা কেনা হয়, রাস্তাঘাট, গলি অথবা বাজার বৃহৎ অর্থে এইভাবেই ব্যবহার করা হয়। তো আমরা এই গলির একদম শেষ প্রান্তে চলে আসছি। স্বর্ণের যে দাম বলার মতো ক্যাপাসিটি আমাদের এখন নাই, যেহেতু প্রতিনিয়ত দাম চেঞ্জ হয়। আমরা আর একটা দোকান পেয়েছি ঠিক একই রকম। এত আলো ব্যবহার করে এরা, আলোর ঝলকানিতে ভিডিওটা খুব একটা ক্লিয়ার আসতে চায় না। আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি। এখানে আমাদের শেষ পর্যায়ে চলে আসছি। গোল্ড সুক 3 নম্বর গলি দিয়ে ঢুকে 2 নম্বরে গেছি এবং এরপরে আমরা 1 নম্বর দিয়ে বের হব। এগুলো সবই স্বর্ণের, সার্টিফিকেটও রাখা আছে তাদের যেগুলো স্বর্ণ, এই জন্য স্বর্ণের জামা কাপড়। ধন্যবাদ সবাইকে। এই ভিডিওটা আর লম্বা করব না। এই ছিল আমাদের আজকের স্বর্ণ কেনাবেচার জায়গা। এই জায়গাটাতে অনেক ভিড়, অনেক গাড়ি যাওয়া আসা করে, রাস্তায় জ্যাম লেগে থাকে। ভবিষ্যতে যদি কোনো ধরনের ভিডিও নিয়ে আসি, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং যে কোনো ধরনের তথ্য জানতে আপনারা অবশ্যই আমাকে নক করবেন আমাদের ফেসবুক পেজে, ইউটিউব কমেন্টসে। আমরা সবসময় আপনাদের কমেন্টস উত্তর দিয়ে থাকি এবং কমেন্টসের উপর নির্ভর করে আপনারা নতুন করে ভিডিও পাবেন এবং যা জানতে চান তার উপরে নির্ভর করে, আপনাদের কমেন্টসের উপর নির্ভর করে আমরা ইনশাল্লাহ ভিডিও করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো এক জায়গায়।